প্রপার একটা গ্র্যাজুয়েশনের কমপ্লিট করার পরে ভালো ইউনিভার্সিটি থেকে ঢাকা শহরে কোথাও হচ্ছে কর্পোরেট চাকরি না করে গ্রামে শিফট হওয়া এবং হচ্ছে ফ্যামিলি বিজনেসের দিকে মনোযোগ দেওয়া, এটার পেছনে মূল কারণ কি ছিল? ফার্স্ট অফ অল আমি যখন ঢাকা ছাড়ার সিদ্ধান্ত নিই তখন আমার আসলে আমি চিন্তাও করি নাই যে এত তাড়াতাড়ি আসলে ঢাকা থেকে চলে আসবো, বাট ফ্যামিলিগত কিছু কারণের জন্য হঠাৎ করে ভাইয়া মারা গেল, তার কারণে এই ডিসিশনটা নেওয়াটা ইজি হয়েছে আমার জন্য। তার আগ পর্যন্ত আসলে এরকম কোনো ইন্টেনশন আমার ছিল না। তো ডিসিশন নেওয়ার পরে কি কখনো হচ্ছে, এখন পর্যন্ত কখনো হচ্ছে মনে হয়েছে যে আসলে ডিসিশনটা ভুল ছিল? না না না, এটা আমি যেদিনই ঢাকা ছাড়ছি তারপর থেকে আলহামদুলিল্লাহ আমার কোনো ঢাকা লাইফ নিয়ে আমার কোনো রিগ্রেট নাই। না, নরমালি যেটা হয় যে আমাদের দেশে একটা স্টেরিওটিপিক্যাল মেন্টালিটি তো থাকেই যে কৃষিকাজ জিনিসটাকে আমরা অনেক সময় হচ্ছে একটু নিচু চোখে দেখা হয়, এবং অনেক ক্ষেত্রেই একটা হিউজ পোর্শন অফ পিপল হচ্ছে চিন্তা করে যে হচ্ছে কৃষিকাজ মানে কৃষিকাজ করে যে খুব বেশি ফাইন্যান্সিয়াল স্টেবল লাইফ লিড করা সম্ভব, বা হচ্ছে কর্পোরেট লাইফ বলি বা ঢাকার শহুরে জীবনের থেকে আসলে অত ভালো লাইফ আসলে কৃষিকাজ করে সম্ভব না। এইটা আসলে কতটুকু বাস্তব, কি মনে হয়? আচ্ছা, এটা বেশ খানিকটা বাস্তব। আচ্ছা, আমি বলবো যে 80%ই আসলে বাস্তব একটা কথা। কারণ কৃষি কাজ করার জন্য যে মেন যে জিনিসটা সেটা হলো যে আপনার ল্যান্ডের একটা বিরাট ব্যাপার আছে। এখানে আসলে সবার অবস্থা বা সবার সিচুয়েশন সেম থাকে না। অনেকের হয়তো ভালো বাড়ি ঠাড়ি আছে, বাট জায়গা নাই যেখানে আসলে ফার্মিং করবে। আর এখন যে পরিমাণ মানুষজন গ্রো করতেছে ডে বাই ডে, তাতে আসলে এরকম ফ্রি স্পেস পাওয়ার সামনে আরো বেশি দুষ্কর হয়ে যাবে। তো সেই পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি তাহলে এটা আসলে একটা বাস্তব একটা কথা। কারণ কেন চাকরি ছেড়ে এরকম একটা রিস্কি একটা বিজনেস আসবে আসলে? আচ্ছা, যদি হচ্ছে আরেকটু লং টার্ম পার্সপেক্টিভ থেকে বলি, মানে আমার বাবা হচ্ছে কৃষি সেক্টরে ছিলেন, তো যার কারণে আসলে এই সেক্টরটা টুয়ার্ডস আমার একটা আলাদা সফট কর্নার কাজ করে। জি। সো আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যে আমরা আসলে যত বড় বড় ইমারতই বানাই, দিন শেষে আসলে আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে বলতে গেলে কৃষি সেক্টরটা যদি একটা ভালোভাবে বাঁচায় রাখা না যায়, লং টার্মে আসলে আমাদের জন্য সার্ভাইভ করাটাই অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। এটা আসলে মানে ইন্টারন্যাশনালিও অনেক বেশি মানে ইম্পর্টেন্স রোল প্লে করে। বাট ফ্যাক্টটা হচ্ছে যে আমাদের দেশের ইকোসিস্টেম যেটাকে বলি, এইটা যেহেতু হচ্ছে এগ্রিকালচারের জন্য অনেক বেশি হচ্ছে পজিটিভ, সো সেই ক্ষেত্রে এগ্রিকালচারটা বেশি মানে ভালোভাবে আসলে ইজিলি করা যায়। আমি যে কারণে আসলে প্রশ্নটা করা, আসলে যেমন পৃথিবীর উন্নত দেশগুলি যেটা করে সেখানেও কৃষিকাজ হয়, সেখানের মেজর ডিফারেন্সটা হচ্ছে যে সেখানকার কৃষিকাজগুলো মডার্ন ইকুইপমেন্ট আর হচ্ছে মডার্ন টেকনোলজিকে ইউটিলাইজ করে হয়, যেটার কারণে হয় কি তারা খুব বেটার আউটপুট তারা বের করতে পারে। আমাদের দেশের অনেক জমি থাকে যেটা হচ্ছে প্রপারভাবে ইউটিলাইজ করা সম্ভব হয় না, বা অনেকে না বোঝার কারণে উর্বর জমিকে প্রপার ইউটিলাইজ করতে পারে না। সো যদি আমরা ওই পার্সপেক্টিভটা, স্পেশালি ইয়াং জেনারেশন যারা, আমি আসলে যেই কারণে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইয়াং জেনারেশন যদি আসলে ওই টেকনোলজির পার্সপেক্টিভ থেকে চিন্তা করে, এখনও কি সম্ভব যে বাংলাদেশের যেই জায়গা বা পরিসর এখনও আছে ওইটাতে ইউটিলাইজ করে ফাইন্যান্সিয়ালি বেটার কিছু করা? না, এটা তো ডেফিনেটলি সম্ভব, এবং সেই সম্ভব দেখে আসলে আমার এখানে মুভ করা। এখনো যদি আমরা মডার্ন ইকুইপমেন্ট, টেকনোলজি এবং এখন যে কৃষি রিলেটেড যে শিক্ষাগুলো সরকার কর্তৃক বা বিভিন্ন এনজিও কর্তৃক চালু করতেছে, তো এইগুলো থেকেও যদি আমরা আসলে চেষ্টা করি বা শেখার চেষ্টা করি, তাহলে ইয়ং যারা আছে তারা এখনো কিছু করা পসিবল আর কি। যেহেতু ফুড ক্রাইসিস চলতেছে এবং সামনে আসলে ধারাটা বন্ধ হবে বলে মনে হয় না, কারণ ডে বাই ডে এই যে সংঘাত বা যুদ্ধ এগুলো চলতেই থাকবে, আল্লাহ না করুক, কিন্তু খাদ্য তো দরকার সবারই। তো সেক্ষেত্রে সামনে হয়তো এমনও হবে যে কম জায়গায় আসলে কিভাবে আপনি অধিক ফলন নিশ্চিত করবেন, বা কিভাবে আপনি প্রপার ওয়েতে আপনার যে জমিটা আছে বা আপনার যে স্পেসটা আছে সেটাকে কিভাবে কাজে লাগাবেন। তো এই যে লাগাবেন বা এই যে চিন্তা ভাবনা করবেন বা কাজ করবেন, এটার জন্য তো আসলে শিক্ষার জিনিসটা মাস্ট দরকার, এবং উইদাউট শিক্ষা এটা আসলে কখনো পসিবল না। আপনার এখানে হচ্ছে কারেন্টলি কি কি প্রজেক্ট নিয়ে কাজ করা হইতেছে? আচ্ছা, কারেন্টলি আমরা আমাদের মেইন বিজনেস মাছের পাশাপাশি আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো নিয়েও কাজ করতেছি, এবং এগুলোর জন্য যে প্রজেক্টটা দরকার সেগুলো এখন আমাদের রেডি অবস্থায় আছে। এখন আমরা সামনে চেষ্টা করতেছি যে এখানে যে প্রোডাক্টগুলো আমরা তৈরি করব সেগুলো ডে বাই ডে আমরা এখানে নিয়ে আসতেছি। এখন সামনে হয়তো মুরগি, ছাগল, গরু এগুলো ধাপে ধাপে আপনারা দেখতে পারবেন। প্রোডাক্টটা কি হচ্ছে লোকাল মার্কেটে মেইনলি বিক্রি হচ্ছে নাকি? ইনিশিয়ালি আমরা যেটা বিক্রি করতেছি সেটা লোকাল মার্কেটের জন্যই। আচ্ছা,
সো এইটা হচ্ছে পরবর্তীতে কি প্ল্যান, লাইক কিভাবে হচ্ছে আগানোর? আচ্ছা, যেহেতু আমরা বেশ ভালো অ্যামাউন্টের প্রোডাক্ট আমরা নিজেরাই প্রোডাকশন করি, তো সেক্ষেত্রে আমার টার্গেট হলো যে এটাকে আসলে লোকালি সেল করার বাইরে ঢাকার দিকে আসলে বা বাইরের দিকে এটাকে কিভাবে পাঠানো যায় বা কিভাবে ওইদিকে সেল করতে পারি। সো সেটার জন্য কি অনলাইন প্ল্যাটফর্ম? জি জি, সেটার জন্য আমরা অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছি এবং সামনে হয়তো এখান থেকেই আমাদের যারা আছে তারা হয়তো এখান থেকেই তাদের যে ডেইলি বেসিসে যে প্রোডাক্টগুলো আমরা প্রোডাকশন করি সেগুলো হয়তো তারা ঢাকা থেকেই রেগুলার পেয়ে যাবে। যশোর আসার পরে দেখলাম যে হচ্ছে খেজুর গাছ অনেক বেশি। ও। So, খেজুর নিয়ে কি কোনো কাজ? যশোর মেইনলি বিখ্যাত খেজুরের রসের কারণে, আরো কিছু রিজন আছে, বাট খেজুরের রস অন্যতম একটা। তো যেহেতু আমি এখানেই থাকতেছি, আমার আশেপাশে যা আছে সবকিছু আসলে এই খেজুরের গাছ বা এই সবই, তো ডেফিনেটলি এটা আমার পাঠানোর ইচ্ছা আছে এবং আমরা এটা নিয়েও কাজ করতেছি। আচ্ছা, নরমালি হচ্ছে আমি যদিও এইটা সম্পর্কে খুব একটা ভালো জানি না, যদি এখান থেকে খেজুরের রস কালেক্ট করা হয়, এটা যদি কেউ ঢাকায় বসে খেতে চায়, এটা কি আসলে পসিবল? রস কালেক্ট করে আসলে 5 ঘন্টা রেখে ওটা খাওয়ার পসিবল না। হয়তো কতক্ষণ সময় থাকে নরমালি রস? আমরা নরমালি এলাকায় গাছ থেকে পেড়েই খাই তো সাথে সাথে, তো সেই ক্ষেত্রে আমি যদি ম্যাক্স টাইমও বলি তাহলে 1-1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টা। আচ্ছা, সো এখন এইখানে আমি বুঝতে পারতেছি যে ওভারঅল আপনাদের বিজনেস বা কি প্ল্যান পরিকল্পনা ঢাকা থেকে ছেড়ে আসার পরে এরকম কোনো কোয়েশ্চেনের সামনাসামনি হইতেছে কিনা যে কেন হচ্ছে শহুরে জীবন বা কর্পোরেট জীবন বাদ দিয়ে হচ্ছে পড়াশোনা শেষ করে গ্রামে চলে আসলেন এবং হচ্ছে এটা নিয়ে আপনার কৃষিকাজ নিয়ে হচ্ছে আগানোর চিন্তা ভাবনা করেন, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন? এটা তো মানে প্রতিদিনই মানে এটা তো কন্টিনিউয়াস প্রসেস চলতেই থাকবে। যদিও আমি ঢাকা ছাড়ছি প্রায় 1-1.5 বছর হয়ে গেছে, বাট এখনো পর্যন্ত, পরশুদিনও একজন বলছে, আচ্ছা, তো এটা আমি খুব পজিটিভ ওয়েতে নিই। প্রথম দিকে খুব বিরক্ত লাগতো, বাট এখন আমিও তাদের সাথে খুব হাসতে হাসতে আনসার করি। এই তো এখন পর্যন্ত হচ্ছে যদি হচ্ছে মোটিভেশনের স্কেল বলি, লাইক যখন শুরুতে শুরু করছেন তখন হচ্ছে মোটিভেশন যদি 10-এর ভিতরে 10 থাকে, এখন মোটিভেশন 1-1.5 বছর পরে কতটুকু আছে সামনে ক্যারি আউট করার? 10-এর ভিতর 10। 10-এর ভিতরে 10। এখনই তো পিক টাইমে আছি। হ্যাঁ, দ্যাটস গুড। হ্যাঁ, আই থিংক আচ্ছা, মানে এটা ভালোভাবে বলি। প্যারা নাই, আমি বুঝছি তো। মোটিভেশন যদি মানে আমি কোশ্চেনটা একটু আরেকভাবে করি, সেটা হচ্ছে যে সাধারণত হয় কি বাংলাদেশে আসলে যে কোনো বিজনেস এন্টারপ্রেনারশিপ বা হচ্ছে যে কোনো সেক্টরে আসলে শুরুর দিকে আমরা স্পেশালি আমরা যারা একটু ইয়াং আমরা একটু চাই একটু তাড়াতাড়ি একটা আউটপুট পাইতে, বাট আমার যতটুকু নলেজ সে অনুযায়ী আসলে কৃষি বলেন বা হচ্ছে এই সেক্টরটাতে আসলে বার্ষিক চিন্তা ভাবনা করতে হয় যে এই বছর ফসল আমি হচ্ছে বপন করে সামনের বছর হয়তো এটার একটা ভালো আউটপুট বা ফাইন্যান্সিয়াল আর্নিং যেটাই বলেন। সো ওই দিক থেকে এটা একটা মোটামুটি একটা লম্বা সময়ের ইনভেস্টমেন্ট, তো সেই ক্ষেত্রে দেখা যায় রিস্কও থাকে, আবার হচ্ছে অনেক রকমের সমস্যাও অনেক সময় হয়, বিভিন্ন রকমের রোগবালাই হয়, মাছের ক্ষেত্রে অনেক রকমের সমস্যা হয়। সো এই জিনিসগুলো তো থাকেই, তো এর পাশাপাশি ওই চ্যালেঞ্জেস ফেস করার পরেও কি মনে হয় যে সামনে যেই পর্যায়ে আপনাদের বিজনেস এখন আছে, সামনে এক্সপ্যান্ড করলে কতটুকু এক্সপ্যান্ড করার চিন্তা ভাবনা বা এটা নিয়ে কতটুকু মোটিভেটেড আপনি যে সামনে আরো গ্রো করতে চান? বা না, যেহেতু আচ্ছা ওকে, যেহেতু আমরা এটা ঢাকার মার্কেটে বা আমাদের যারা চেনা পরিচিত আছে তাদের জন্য আমরা এটা পাঠাতে চাই, তো সেক্ষেত্রে আমার এখানেও যে স্পেস আছে এখানে মোটামুটি ভালো অ্যামাউন্টের প্রোডাকশন করা পসিবল। আরেকটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হইতেছে আমি আমার ছোটবেলা হচ্ছে মোটামুটি গ্রামেই কাটছে, আমি ক্লাস 7 পর্যন্ত গ্রামে ছিলাম, তো আমার গ্রামের প্রতি আলাদা একটা সফট কর্নার কাজ করে। সাধারণত যারা আমরা শহরে থাকি তাদের জন্য এই জিনিসটা ফিল করাটা একটু ডিফিকাল্ট, যে আসলে গ্রামে থাকাটা যে অন্য রকমের হচ্ছে ভালো লাগা কাজ করে, এই জিনিসটা একটু ডিফিকাল্ট হয়। তো শহরে বেশ কিছুদিন ছিলেন পড়াশোনার পাশাপাশি, সো সেখানে অ্যাডজাস্ট হওয়া অ্যান্ড দেন আবার হচ্ছে গ্রামে ব্যাক করা, দুইটার এক্সপিরিয়েন্স কেমন ছিল? আমি যদি একবারে হচ্ছে প্লেন বলি যে শহরের এক্সপিরিয়েন্স কি ছিল, গ্রামে আবার আসার পরে আপনার কি মনে হয় দুইটা ডিফারেন্স কি? না, লাইফ তো আসলে যখন আমরা যে পজিশনে থাকি সেটাতেই মানায় নেওয়া। তো ঢাকাতে যখন ছিলাম তো তখনও সবাই ছিল, বন্ধু বান্ধব ছিল, আমার ভার্সিটি ছিল, অনেক চেনা পরিচিত মানুষজন ছিল, এবং আমি কাজও যেহেতু করছি ওয়েডিং সেক্টরে, সেখানে অনেক মানুষজন ছিল, খারাপ বলবো না আর কি। বাট আমি নিজেও গ্রামের ছেলে, আমি ছোটবেলা থেকে গ্রামের মানুষ, যদিও পরবর্তীতে বহুত সময় আমি গ্রামের বাইরেই ছিলাম। তবে আমি গ্রামের জিনিসটা, যে এনভায়রনমেন্ট, যে ওয়েদার, যে কালনেস, এগুলো আমি সবসময় মিস করি আর কি। কারণ ঢাকার লাইফটাতে আমি আসলে টু বি অনেস্ট খুবই বিরক্ত হয়ে গেছিলাম শেষের দিকে আসার পরে। আচ্ছা, কারণ এত পরিমাণ মানুষ, এত কেওয়াজ, এত হই হুল্লোড়, তারপরে জ্যাম, বিশেষ করে জ্যাম,
তো পরবর্তীতে সবকিছু মিলাই তো পরে গ্রামেই চলে আসলাম। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসলে ঢাকার লাইফটাকে মিস করি, মাঝে মধ্যে যাইও, বাট ওইভাবে না যে ওইখানে গিয়ে থাকতেই হবে। থাকার ইচ্ছাটা খুব একটা কাছে থাকার না। ইচ্ছা ঢাকাতে আর নাই আমার। আচ্ছা আচ্ছা, যদি হচ্ছে মানে আমাদের কনভারসেশন থেকে আমি যতটুকু বুঝলাম যে হচ্ছে আমাদের জেনারেশনের ছেলেপেলেরা যদি চায় এখনো এই সেক্টরটাকে আরো ভালোভাবে ইউটিলাইজ করে একটা ফ্রুটফুল জায়গায় নিয়ে যাওয়া সম্ভব, এবং সেটাও মানে অনেক ভালোভাবে আমাদের কি বলবো সোশ্যাল একটা কজকে হচ্ছে ফুলফিল করে। সো এইরকম জায়গায় যদি ঢাকায় থাকে এমন কেউ যদি ইনভেস্ট করতে চায়, সেটার কি কোনো সুযোগ আছে? লাইক আপনাদের কি এরকম অপারেশনে কোনো সুযোগ আছে যে কেউ চাইলে লেটস সে আমি বলতেছি যে ভাই আমার কাছে একটা অ্যামাউন্ট অফ মানি আছে, আমি চাচ্ছি আপনার কোনো প্রজেক্টে ইনভেস্ট করতে, আগামী 1 বছরের ভিতরে আমি চাচ্ছি একটা ভালো রিটার্ন বা এরকম কিছু, সো এরকম কোনো অপরচুনিটি কি আপনাদের এখানে আছে? হ্যাঁ, ডেফিনেটলি। যেহেতু আমরা আমাদের বিজনেসটা আমি পার্সোনালি আরো বেশি এক্সপ্যান্ড করার চেষ্টা করতেছি, এবং আমার কাছে মোটামুটি ভালো পরিমাণে স্পেস আমার কাছে আছে, এবং খামার বলেন বা গরুর খামার, মুরগির খামার, ছাগলের খামার যেহেতু আছে, তো এখানে আসলে আমার একার দ্বারা আসলে পসিবল হবে না যদি আমি এটা ফুলফিলও করতে চাই। তো সেক্ষেত্রে সামনে এই অপরচুনিটিটা আছে বা এখনো আছে। তবে যেহেতু এই কাজগুলোর জন্য লিগ্যাল ডকুমেন্টেশনেরও ব্যাপার আছে, তো আমরা চেষ্টা করতেছি যে সেই জিনিসটাও আরো বেশি স্মুথ করা বা আচ্ছা। গুছিয়ে রাখার চেষ্টা করা। আচ্ছা, বুঝতে পারছি। এবং আমরা সবসময় আমাদের বন্ধু বান্ধব বা যারা চেনা পরিচিত যারা আছে তাদেরকে অলওয়েজ ওয়েলকাম করতেছি যে এমনি আসেন, ঘুরে যান, গ্রাম দেখে যান। সেটা তো ডেফিনেটলি, এত সুন্দর জায়গা ঘুরতে তো কেনা চাইবে। মোটামুটি আমরা ডিসকাশনে মোটামুটি অলমোস্ট ক্লিয়ার। সো আরেকটা জিনিস হচ্ছে যে শহরে আমরা যারা থাকি বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, স্পেশালি মাছের ক্ষেত্রে, যেহেতু আপনার মাছের বিজনেস, মাছের ক্ষেত্রে যেটা হয় যে যেহেতু অনেক লম্বা সময় বরফ দেয়া থাকে, বিভিন্ন হাতের থ্রুতে আসলে মাছটা যায়, আমরা বেশিরভাগ আসলে জানি না যে একটা মাছ আসলে কখন ধরা হয়েছে, কখন এটা মারা গেছে, এবং তার কত পরে আমি আসলে আমার হাতে যাচ্ছে, যেহেতু এরপরে বাসায় যাওয়ার পরে সেটা আবার ফ্রিজে অনেক ক্ষেত্রে থাকে। সো স্বাভাবিকভাবেই মাছটার আসলে ওই টেস্ট বা মজাটা থাকে না। সো যদি কেউ হচ্ছে ঢাকা থেকে কিনতে চায় সেই ক্ষেত্রে আসলে প্রসিডিওরটা কি হবে, লাইক যদি ডাইরেক্টলি সে আপনার কাছ থেকে কিনতে চায়? আচ্ছা, সেক্ষেত্রে যারা আছেন, যারা ডিরেক্টলি কিনতে চান আমাদের কাছ থেকে, তারা পেজের মাধ্যমে আমাদের আপডেটটা পেয়ে যাবেন, এবং ওইখানে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস সবকিছু দেওয়া থাকবে। দরকারে তারা আমাদের ওইখান থেকে ডাইরেক্ট কল করে হচ্ছে আর কি করতে পারবে, কোয়েরি করতে পারবে। সমবয়সী অনেকে হচ্ছে দেশের বাইরে এস্টাবলিশ আছে, অথবা হচ্ছে শহুরে জীবনযাপন করছে, কর্পোরেট লাইফ লিড করতেছে, ওই লাইফস্টাইলে কি কখনো আপনাকে হচ্ছে কোনো রকম পীড়া দেয় কিনা? না, এটা প্যারা দেয় না। আমি মাঝে মধ্যে যাই, দেখা সাক্ষাৎ করি তাদের সাথে, তো তখন তাদের মতোই থাকি। কোনো জেলাসি কাজ করে না? না না, কোনো জেলাসি কাজ করে না। তারাও আসে মাঝে মধ্যে আমার এখানে, ঘুরে টুরে যায়, আমরা আমাদের আরেকটা মতো এনজয় করি। আরেকটা জিনিস হচ্ছে যে যেই প্রফেশনটাতে আপনি আছেন, নর্মালি সাধারণত যেটা হয় যে বেশিরভাগের চিন্তা ভাবনা থাকে যে হচ্ছে শুধুমাত্র টাকা ইনকাম করা। আপনারও কি ব্যাপারটা এরকম, নাকি এছাড়া অন্য কোনো আপনার পার্সপেক্টিভ আছে? না, টাকা ইনকাম করার তো একটা মানুষের উদ্দেশ্য, বাট তারপরেও একটা নিজের একটা সুখ বলেও তো একটা কথা আছে। তো এখানে আমার আসলে যে ফ্রিডমটা আমি পাই, যে শান্তিটা আমি পাই, ওইটা বোধহয় আমি ঢাকায় পাইতাম না। এবং আমার কাছে মনে হয় যে এক একজনের সিচুয়েশন এক এক রকম, তো তাদের সাথে হয়তো আমার মিলবে না, বা আমার সাথে তাদের মিলবে না, কারণ পথ তো এক একজনের এক এক রকম। আচ্ছা, সাধারণত বিজনেসের ক্ষেত্রে, যে কোনো বিজনেসের ক্ষেত্রেই বেশি, যদি না আপনি একা করেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপনার ওই বিজনেসের কারণে আরো অনেক মানুষ হচ্ছে ইম্প্যাক্ট হয়, প্লাস এটার কারণে আরেকটা ইকোসিস্টেম ক্রিয়েট হয় এটার চারপাশ কেন্দ্র করে আর কি। সো আপনার বিজনেসের ক্ষেত্রে কি আপনার মনে হয় যে শুধু টাকা ইনকাম জিনিসটা হচ্ছে আপনার লাইফকে ইম্প্যাক্ট করতেছে, নাকি এর বাইরে আরো অনেক কারণ আছে যেটা আপনাকে ইম্প্যাক্ট করে? না, এর বাইরে তো আরো অনেকগুলো কারণ আছে, কারণ একা মানুষের দ্বারাই তো আসলে একটা প্রজেক্ট করা পসিবল না। এর পাশাপাশি এর সাথে আরো অনেকজন মানুষ রিলেটেড থাকে, এবং অনেকজন মানুষজনকে দরকার হয়। যেমন আমার মাছ ধরার জন্য মানুষজন দরকার, মাছ ক্যারি করার জন্য মানুষজন দরকার, তারপরে ঘের পাহারা দেওয়ার জন্য মানুষজন দরকার। তো এটাতে হয় কি, বিজনেস জিনিসটা এমন যে এটাতে নিজের পাশাপাশি আপনার পারিপার্শ্বিক যে মানুষগুলো থাকে তাদেরও অবস্থার উন্নতি ঘটানো পসিবল, এবং তাদের জন্য কর্মক্ষেত্র তৈরি হচ্ছে, তো তারাও একটা ভালো একটা পরিবেশ পাচ্ছে। তো আমরা এই জিনিসগুলো এনশিওর করার চেষ্টা করতেছি। আর যেহেতু আমি পড়াশুনো করে আসছি, বা আমি ওইভাবেও চিন্তা করতেছি, তো পাশাপাশি এটাও চিন্তা করতেছি যে আমাদের যারা আছেন, যারা আমাদের সাথে কাজ করেন, তো তাদের বাচ্চা কাচ্চা, তো তাদের পড়াশোনার ব্যবস্থা করা বা একটা স্টেজ পর্যন্ত নিয়ে যাওয়া, এই জিনিসগুলো আমরা প্র্যাকটিস করতেছি ইদানিং।